لا إله إلا الله سبحان الله والحمد لله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার নূরের পুতুল জগত করুণের অজাদা নবী আমার নূরের পুতুল জগত করুণের অজাদা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীরা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীরা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আশিরের কামড়ে বলা শাহাদাতের বাণী ঠোঁটে আশিরের কামড়ে বলা মক্কাতে ফুটিল রবি নূরে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাবের সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাচাইলা আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার বলতেছিলাম, এবার শুনেন। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। ওই যে আমি বলেছি কুলার মধ্যে যে ধান থাকে, এটার চামড়াটা ছোলার পরে এটা দিয়ে বন্ধু অনেক কিছু করা যায়। কিন্তু এখানে আপনারা যারা বসেছেন বন্ধু, হয়তো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে কি করব, সবাইকে নিয়ে প্রোগ্রামটা শেষ করে দেব। আপনাদের আমল নামায় দুরুদের সওয়াব ঢুকে যাবে রে, জিকিরের ফজিলত ঢুকে যাবে, মিলাদের ফজিলত ঢুকে যাবে, দোয়া করার ফজিলত ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বুঝতে পারছেন নি হিসাবটা? আপনি চতুর্দিক দিয়ে
আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে বিভোর হয়ে আমল নামাটাকে বন্ধু ভারী করতে পারবেন। এই যে আমি একটা শব্দ বন্ধু ইউজ করলাম, আমার তোমরা জান্নাতের বাগানে যখন যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর গাড়ি চালাইতে তেল লাগে, মোবিল লাগে, ডিজেল লাগে, পানি লাগে, লাগে কি লাগে না? এমন একজন নবী, ও বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার একটা গাড়ি ছিল বন্ধু, সিংহাসন ছিল। এটার কোনো তেল, মোবিল, কোনো ড্রাইভার লাগতো না, কোনো কিছুই লাগতো না। এটাকে বন্ধু তিনি অর্ডার যেমনি করতো রে, তেমনি ভাবে বন্ধু এটা চলতো। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ওনার সিংহাসন নিয়ে বন্ধু আপন গন্তব্য থেকে রওনা হলো। হঠাৎ করে বন্ধু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ধীরে 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 জমিনের দিকে নামতে শুরু করলো, অগ্রগতিটা থেমে গেল। তখন বন্ধু চিন্তায় পড়ে গেলাম, খবর যখন শুনলাম কেন রে ওই সিংহাসনটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো, এটার কারণ হলো এক ব্যক্তি বন্ধু যখন সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই সিংহাসনটা, আল্লাহর নবীর সিংহাসনটা ধীরে ধীরে বন্ধু নিচের দিকে নামতে শুরু করলো। যিনি সুবহানাল্লাহ বললেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। আহারে, আল্লাহর নবীর সিংহাসন তো সামনের দিকে যাইতেছিল, কিন্তু এখন দেখা যায় ধীরে ধীরে এটা নিচের দিকে নামতেছে। আমি না জানি কি অন্যায় করেছি, আমি না জানি কি অপরাধ করেছি, কি জানি রে ভুল করেছি। আল্লাহর নবীর সিংহাসন কেন রে তার প্রতিরোধ হয়ে গেল, ধীরে ধীরে কেন নিচের দিকে নামতে শুরু করলো। আবার নামার পরে বন্ধু হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে যখন ডাক দিলেন উনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। ভয় পাওয়ার পরে বন্ধু ওনার সাথে দেখা করলেন। দেখা করার পরে লোকটিকে বলেছিলেন, তুমি কি বলেছো? কয় আমার মনে নাই। সুবহানাল্লাহ বলেন, কি নাই? কয় আমার মনে নাই। কি আশ্চর্য কথা, অদ্ভুত কথা, একটু আগে তুমি বলেছো, এখন বলছো তোমার মনে নেই, এটা কেমন কথা? বন্ধু ইনি আতঙ্কিত হয়েছে, না জানি কি ভুল বলে গেলাম। বন্ধুরি আমার একটা পর্যায়ে তিনি বললেন, নবী গো, আমি আপনার ওই সিংহাসনটা দেখে সুবহানাল্লাহ পড়েছি গো নবী। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ফজিলত, তোমাকে যে নিয়ামত, তোমাকে যে বরকত বরাদ্দ দিয়েছে রে, তুমি যদি আমাকে ওই সওয়াব দিতে যদি রাজি হও, আমি নবী আমার বাসায় রাজত্ব দিতে প্রস্তুত। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ারটা কত দেখছেন? আর জোরে বলেন না। এই জন্য বললাম, আপনারা যারা আজকে বন্ধু এই জান্নাতের বাগানে আছেন, এই সবাই হলেন বন্ধু জান্নাতের মেহমান। আপনাদের জন্য খাবার হলো এই শব্দটা। জোরে জোরে আবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।